আসো বসো, মুড়ি ধও, সাধনা করো, না পাও দরজাতে চলে যাও। বাহ, সারা জীবন আব্বা আব্বা করবা, পাইবা না ভালো, এই আব্বা রেখে কোনো লাভ নাই। মূল্যবান হাদিসটি ওয়াহাবীদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতুদ দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়মি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। কোরআনের সূরা মুমিনের 7 নম্বর আয়াত, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বললেন উদুনি, আমাকে একা ডাকো। আস্তাজ দাউন হলো ডাকা, উদুনি আমাকে একা ডাকো। আস্তাজিব আল ইজাবা, সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম, তোমাদেরকে। এখন আমি তো আল্লাহু আল্লাহু ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস জিকির করতেছি, মুখ ফেলিয়া ফেলাইতেছি, আল্লাহ নাম হয় না, ওই বেদম ওই জাহাঙ্গীর করো না। কারণ আল্লাহ বলছেন একা হও, জবাব দিব। উদুনি হও, উদু না হইলে আমি জবাব দেব না। তোমার সঙ্গে যদি খান্নাস থাকে তো তোমরা দুইজন, দুইজনের আরবি হইল উদু না। আমি তো উদু না বলিনি, উদুনি। তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। সুতরাং আমার সঙ্গে শয়তান খান্নাস রূপে আছে, এত ডাকি কোনো আওয়াজ দেয়, অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি করে খান্নাস থাকে। যেমন দুধ দেখলে ধারণাও করা পারি না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে। তাই ওই গুরু ধরো, যে গুরুর ধৈরা তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে। আর না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভান্ডারির শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে, শান বললেও আছে, না বললেও আছে। তুমি কি ঘোড়ার চিন্তা পাইলা? তুমি তো 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া খালি ফাল পাইয়া গেলা। তুমি তো জীবনকার হিমুনি রইলা, হু হা করে গেলা। তাই শরফুদ্দিন বুয়ালি কালান্দার পানিপতি বলেছেন, আমাকে অনুসরণ করো, আমার ওজিফাগুলো আয়ত্ত করো, আমি যেভাবে বলি সেইভাবে সাধনা করো। তারপরে 120 দিন মুরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা করার পরে তুমি কামেল হবে 120 দিনে। কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে। ধোঁয়া দেখলে যেরকম বোঝা যায় যে এখানে আগুন, তুমি কামালিয়াতের গন্ধটা পাবে, তার আইনুল ইয়াকিন চোখে দেখে নিতে পারবে। যদি তুমি কোনো নিদর্শন না পাও, তাহলে হাতে 2টা পাথর নিয়ে কালান্দারের মাথায় ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও কালান্দার মিথ্যুক। আমার প্রথম খণ্ড সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথেই আছে। বি প্র্যাকটিক্যাল, কত সুন্দর কথা। আসো বসো, মুড়ি ধও, সাধনা করো, না পাও দরজাতে চলে যাও। বাহ, সারা জীবন আব্বা আব্বা করবা, পাইবা না ভালো, এই আব্বা রেখে কোনো লাভ নাই। তাই মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আচ্ছা, মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জাবালুন নূর পর্বতের 1500 বছর আগের সেই 2500 ফিট উঁচায় হেরা গুহার মধ্যে কেন নির্জনে 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন আদম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী। তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও
তাহলে আসো এই রকম ধ্যান সাধনা করে পেতে হবে। কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত। সুতরাং এই ধ্যান সাধনা মুরাকাবা মুশাহাদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে বীজ রূপ থেকে গাছ রূপ নেয়। ছোট্ট একটা কাঁঠাল বিচি, এটাই বুনে দিলে 20 বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঁঠাল হয়। এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। এই যে ঢেঁড়স গাছগুলো বলেছে ছোট ছোট বিচি, এখন একদিন পর পর 3.5 কেজি করে ঢেঁড়স তুলে, অথচ সামান্য কত হাইব্রিড বিচি। সুতরাং বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এই বীজকে জাগ্রত করো, এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যাও। আমার সত্য নাও, তারপর মানে ফেলে দাও, কোনো আপত্তি নাই। আমি পীর মুরিদি করার জন্য বসি নাই। আমি শৌখিন মানুষ ছিলাম, জীবনে মনে করেছি মন্ত্রী হবো, ব্যারিস্টার হবো। আল্লাহ কপালে লেখা রাখছে ফকির। তা আমি কি করব? আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাচ্ছি বই বা ইতি, আল্লাহ আমার বাপেরও ক্ষমতা নাই ওই ফকিরি লাইনে আসবা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একটা সুফি জুমলে নষ্ট করে ফেলামু। তাই ওয়াহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নামাজ এক প্রকারই, আমাদের এক প্রকারই শিখায়, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওয়াহাবিদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতুদ দাওয়ামি আফজালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়মি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে। কোরআনের সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে, আল্লাযীনাহুম আন সালাতিহিম দায়মুনা। তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। দায়মি সালাতের কথা কোরআনে আছে, 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটার উপরে দল আছে, কিন্তু দায়মি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওয়াহাবিরা আমরা দেখি, আমরা সবাই জানি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, বুখারী মুসলিম মুত্তাফিকুন হাসান শরীফ হাদিস। কি হাদিস? নামাজ বেহেশতের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে, পরের তার কয় না। নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারাত মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরা কয় শুকুর আহের তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তাহলে যে পানির ছাদ বা ডুবাইও ই করবো, মনের পবিত্র কেমনে করুন মৌলবী সাহেব? উপরে দিয়ে এত সাবান বৈশাখ আমি পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করবো কেমনে? এই ভিতরের পঙ্কিলতার মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারাত পবিত্রতা, এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়। তো সাইনবোর্ড তো সত্য না। আজ আমি জাহাঙ্গীর হেলালুদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি, উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান। তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আজ যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হয়তো জগৎ মোহন। আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না।
আজ আমি গীতা, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্বেদ, ঈশা উপনিষদ, কেন কত তৈতরীয়, ঐতরীয়, পদ্মেশ্বর, কুণ্ডেশ্বর উপনিষদ, রামায়ণ, মহাভারত, চণ্ডীপাঠ পাঠ করতাম। তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমার বাবার জন্ম দিবার ছিল মাত্র, আমি এটা মনে প্রাণে মানি। কারণ অনেক বন্ধাত্ম রোগী আছে যাদের সব ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না। সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির। এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না, আবার হিন্দু পান্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না, হিন্দু পান্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা, পাদ্রী, পুরোহিত, পান্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই। সুতরাং এই যে রহস্য, এই সমস্ত রহস্য আজ না, কোথায় যাবেন? ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন 10ই মহরমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই 10ই মহরম, পহেলা মহরম থেকে 10ই মহরম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন, তাহলে আওলাদ রসুলদের নাম আমরা ভুলে যেতাম। আওলাদ রসুলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই দেওয়া হতো। 12 ইমাম, 14 মাসুম, শহীদে কারবালার আমরা রসুলের আওলাদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে, আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই 10ই মহরমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। এই 10ই মহরমের দিন নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ।